আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের এই যে জীবনটা, এটাকে উপভোগ করা শিখুন। দিনের পথে ফিরেন। আপনি এক আল্লাহকে খুশি করেন, এক রবকে খুশি করেন। আপনি যদি আল্লাহকে খুশি করার নিয়তে বাঁচেন, বা আপনার বাঁচার উদ্দেশ্যটা যদি এমন হয় যে আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলবো, আপনি দেখবেন আপনার অনেক কষ্ট শেষ হয়ে গেছে। আমরা কষ্ট কেন পাই? আরেকজনের কাছে যখন প্রতিদান চাই যে আমি তোমার জন্য কিছু করতেছি, তুমি অন্তত আমাকে একটু ধন্যবাদ দিবা, এটাও দিলা না। মানুষের কাছে আশা করে কখনো খুশি হতে পারবেন না, সুখীও হতে পারবেন না। আপনি রবকে খুশি করে বাঁচুন, আপনার জীবন থেকে কখনো খুশি শেষ হবে না। আর দিনের পথে চললে আপনার জীবনটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখন আমরা যারা দিনের পথে চলি না, তারা হয়তো ভাবি পকেট ভরা টাকা, পেট ভরে খাওয়া, বা ভালো পোশাক পরা, এটাই জিন্দেগি। না ভাই, এটা জিন্দেগি না, এটা অপচয়। এটা আপনার জীবনের মূল্যবান সময়কে অপচয় করতেছে। পৃথিবীর যত ভালো বিশেষজ্ঞই হোক, সে কিন্তু আপনাকে এটা বোঝাতে পারবে না মিষ্টির কি স্বাদ। এটা একজন আলেমের কাছ থেকে শুনেছি যে মিষ্টির যে মিষ্টতা, এটার যে স্বাদ, বা একটা ফল, এই ফলের যে স্বাদ, এই স্বাদটা আপনাকে ব্যাখ্যা করে বোঝানো যাবে না। আমি যতভাবে ব্যাখ্যা করি, কিন্তু আপনাকে বোঝানো সম্ভব হবে না। মিষ্টির মিষ্টতার যে স্বাদ, এটা বোঝানো সম্ভব হবে না। ঠিক তদ্রূপ আপনি যদি দিনের পথে না চলেন, দিনের যে কি মজা, এটা আপনি কোনোদিনই বুঝবেন না বাইরে থেকে। দিনের পথে চলা শুরু করেন, তখন দেখবেন আপনার লাইফে আর কোনো কষ্ট নাই। কেন কষ্ট থাকবে না জানেন? তখন আপনি মানুষের কাছ থেকে সুখের আশা করবেন না, আল্লাহর কাছ থেকে সুখের আশা করবেন। আপনি যদি দিনের পথে চলেন, আপনার জীবন থেকে কখনো সুখ শেষ হবে না। ওই যে আপনাকে বললাম না, যে মিষ্টির মিষ্টতার যে স্বাদ, এটা কেউ ব্যাখ্যা করে কাউকে বোঝাতে পারবে না, সে যদি কখনো না খায়। তেমনি দিনের বাইরে থেকে দিনের মজা কখনো বুঝবেন না। দিনের পথে ফিরে আসেন, নিজের জীবনটাকে অপচয় করবেন না, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কাটায় দেন। ইনশাআল্লাহ আখিরাতের জীবনটা আল্লাহ আপনার মতো করে সাজিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।